কথার জ্ঞান ফিরে আসতে খুশি হলো অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি খুব ভেঙে পড়েছে। এরপর হসপিটালে যাওয়ার আগেই মা আনন্দের কাছে যায় আর জুতো খুলে ভেতরে প্রবেশ করে। বলে, আমি তো কোনোদিনও তোমার কাছে কিছু চাইনি আর চাইতামও না, কিন্তু তুমি ছোটবেলা থেকেই আমার সাথে অনেক অন্যায় করেছো। আমার জীবনের অনেকটা ভালো সময় তুমি কেড়ে নিয়েছো। আমার মা প্রতিদিন দেখতাম তোমাকে নিষ্ঠা ভরে পুজো করত। আমার মাকে কেড়ে নিয়েছো আমার থেকে। যখন তাকে ফিরে পেলাম তার স্মৃতিশক্তি নেই। কথা যে আমার সবথেকে প্রিয় বন্ধু, তাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ কেন? কি অন্যায় করেছি আমি, যার জন্য বারবার তুমি আমাকে এই শাস্তি দিচ্ছ? আমি আর পারছি না সহ্য করতে। ওই মেয়েটা কি অন্যায় করেছিল? প্রতিটা সময় ও তোমার পুজো করেছে, ও এই বাড়ির সবার খেয়াল রেখেছে। আজও হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এটা হতে পারে না। তুমি ওকে এইভাবে শাস্তি দিতে পারো না। ওকে তুমি সুস্থ করে দাও। আমি তো কোনোদিন চাইনি তোমার কাছে কিছু, তবে আজ চাইছি। কথাকে সুস্থ করে দাও, ও যেন সুস্থ হয়ে আবারও বাড়ি ফিরে আসে। অন্যদিকে প্রান্তিক হসপিটালে ঢুকে পড়েছে। এরপর আস্তে আস্তে কথার কাছে চলে যায় আর বলে, সেই জুনি তোমাদের বাড়ি যাওয়ার থেকে তুমি আমার শত্রু হয়ে উঠেছ। তোমাকে আমি কিছুতেই শেষ করতে পারছিলাম না, তবে আজ আমি তোমাকে চিরদিনের মতন শেষ করে দেব। দেখি তুমি কি করে নিজেকে বাঁচাতে পারো। এরপর যখনই স্যালাইনটা খুলতে যাবে ঠিক তখনই চলে এসেছে অগ্নি। অগ্নির গলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে প্রান্তিক সেখান থেকে সরে যায়। এর মধ্যেই দেখা যায় আজকে অগ্নি নিজের মাকে নিয়ে এসেছে হসপিটালে। সঞ্চিতা তো কথার এই অবস্থা দেখে ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে, কথা একবার চোখ খুলে তাকাও নাই, দেখো আমি চলে এসেছি। প্রিয়া তখন বলে, বিগ ব্রো, এই ঘরে তো এত গাছ ছিল, সেই গাছগুলো কোথায় গেল? অগ্নি বলে, সেগুলো আমি সবই বাইরে রাখার ব্যবস্থা করেছি। এর তো আবার জ্ঞান ফিরে আসলেই বলবে, হ্যাঁ এত গাছ এখানে কি করছে। এর মধ্যেই অগ্নির এই অবস্থা দেখে ছোটকা বলে, সত্যি ছেলেটাকে যতটাই দেখি ততটাই অবাক হয়ে যাই। কিভাবে না লড়াই করছে। কথা তো একরকমভাবে লড়াই চালাচ্ছে, আর অগ্নির লড়াইটাও কম কিছু নয়। অগ্নিও লড়াই করছে। তবে একটা কথা আমি বলতে পারি যে এবারে যদি কথা সুস্থ হয়ে যায়, অগ্নি হয়তো নিজের ভুলটা বুঝতে পারবে। সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এর মধ্যেই সঞ্চিতা বলে, কথা তোমাকে উঠতে হবে, ওঠো কথা। কিন্তু কথা তো আর সাড়াই দিচ্ছে না। লুকিয়ে লুকিয়ে প্রান্তিক সবাইকে দেখতে থাকে। প্রান্তিক যেই সেন্টটা ইউজ করে এসেছিল সেটার গন্ধটা বুঝতে পেরে যায় সঞ্চিতার। বলে, এই গন্ধটা আমার খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি বুঝতে পারছি না এই গন্ধটা কে মেখে এসেছে। অন্যদিকে অগ্নি বলে, এই কথা একবার চোখ তুলে তাকা না রে, একটাবার চোখ তুলে তাকা, দেখ আমরা সবাই এসেছি, তোর পাশে আমরা সবাই রয়েছি, তোর কোনো ক্ষতি হতে দেব না, একটাবার চোখ তুলে তাকা না কথা। কিন্তু কথার কোনোভাবেই জ্ঞান ফিরছে না। এরপর কথার জন্যই ঠাকুরের কাছে প্রার্থনা করছে। তারপর করমচা গাছটাকে জল টল দিতে থাকে অগ্নি। হসপিটালে নার্স থেকে শুরু করে রিসেপশনিস্ট সবাই শেফ এবিকে দেখে অবাক হয়ে যায় আর বলে, সত্যি শেফ এবি তার নিজের স্ত্রীকে কতই না ভালোবাসে। ভালোবাসা থেকেই তো এইসব দায়িত্ববোধগুলো আসে। বাড়িতে কর্তা দাদু আচার্য মশাইয়ের সাথে কথা বলছে। মা আনন্দের আবির্ভাব দিবসের দিন বড় করে পুজোর ব্যবস্থা করবে, সেই সব কথাই বলতে থাকে। তখনই কর্তা দাদুর কথা শুনে কর্তা দিদা বলে, হ্যাঁ আচার্য মশাই, আমিও চাই মা আনন্দের পুজোতে কোনো যেন ত্রুটি না থাকে, সব কিছু দিয়ে পরিপূর্ণ করতে। এর মধ্যেই আচার্য মশাই বলে, কথা মার এই অবস্থা শুনে আমার নিজেরও খুব খারাপ লাগছে। কথা মা যে কবে সুস্থ হবে। বলতে বলতে অগ্নিরা সবাই চলে এসেছে। কর্তা দিদা বলে, অগ্নি দাদু ভাই, কথা মার জ্ঞান ফিরেছে? কথা মা ঠিক আছে তো? অগ্নি বলে, কথার এখনও জ্ঞান ফেরেনি ঠাম। আমি নিজেই বুঝতে পারছি না ওর জ্ঞান কখন ফিরবে। ওকে ছাড়া আমি ভাবতেই পারছি না কিছু। ভগবানকে তো এত করে ডাকলাম, কই ভগবান তো আমার কথাকে সুস্থ করে দিচ্ছে না। এর মধ্যে অগ্নির এই হয়রানি দেখে কর্তা দাদু বুঝতে পারে ছেলেটা সত্যিই কথা মাকে ভালোবাসে। ভালোবাসা না থাকলে এগুলো কখনোই আসাটা সম্ভব নয়। কর্তামশাইকে কর্তা দিদা বলে, দেখলে তো কর্তামশাই, আমার অগ্নি দাদু ভাই ঠিক কতটা বদলে গেছে। আরও বদলে যাবে সময় থাকতে থাকতে, কিন্তু তুমি ওকে আর ভুল বুঝো না। আমি সেই কথাটাই বলতে এলাম। কর্তা দিদা কর্তা দাদুকে বলতে থাকে কথা মার কথা। অন্যদিকে অগ্নিভাবে কবে কথা সুস্থ হবে। কর্তা দাদু বলে, লেখা ওকে এক গ্লাস কফি দাও, ওর শরীরটা মনে হয় ভালো লাগছে না।
কিন্তু অগ্নি ঠিক করে কথা যতদিন সুস্থ না হচ্ছে কিচ্ছু খাবে না, কফি খাবে না, বাংলায় কথা বলবে, গাছেদের সেবা করবে, এইসবই ভাবতে থাকে অগ্নি। তখনই লেখা বলে, দেখেছো বাবা, আমাদের অগ্নিটা ঠিক কীরমভাবে বদলে গেছে। অন্যদিকে চিত্রা ভাবে কথা এভাবে শুয়ে আছে, শুয়ে থাক, ওকে কোনোদিনও উঠতে দেওয়া যাবে না, ওকে কোনোভাবেই বাঁচতে দেওয়া যাবে না। ও যদি বাঁচতে শুরু করে তাহলে আমাদের মৃত্যু একেবারে নিশ্চিত। আমি প্রান্তিককে বলে দেব ও যত তাড়াতাড়ি সম্ভব কথাকে যেন শেষ করে দেয়। এর মধ্যেই কথা তো হসপিটালের বেডে শুয়ে রয়েছে, অগ্নি চলে গেছে আবারও। অগ্নি বলে, জানিস তুই এখনও শুয়ে শুয়ে মজা দেখছিস বল? আমরা তোর জন্য যে এতটা হয়রানি হচ্ছি, সবাই এখন তোর পাশে আছে, প্রি, অ্যানি এরাও সবাই তোর টিমে জয়েন করেছে, তোর তো অনেক ভালো লাগছে। তাহলে একবার চোখটা তুলে তাকা না, দেখ না যে সব কিছু কত সুন্দর হয়ে গেছে। তুই তো এই সব কিছুই চেয়েছিলিস বল। আমি কবেই খাবো না জানিস, তুই যবে থেকে অসুস্থ হয়েছিস ওই বিষ আমি আর খাইনি। বাংলাতে কথা বলছি, তোর গাছেদের সেবা করছি, তোর করমচা দাদার সেবা করছি, সব কিছুই কত সুন্দরভাবে করছি। কিন্তু আমি নিজেও জানি না এই সব কিছু আমি কেন করছি, কিসের জন্য করছি। আগে নিজের ওপরে একটা রাশ ছিল, কিন্তু এখন যেন কোথাও সেই রাশটা হারিয়ে গেছে। বুঝতে পারি না কি করব আর কি না করব। তবে হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, তুই যদি সুস্থ হয়ে যাস না, এই সব কিছু দেখলে তোরও খুব ভালো লাগবে জানিস। এরপর হঠাৎ করেই দেখা যায় কথার জ্ঞান ফিরে এসেছে। কথা অগ্নিকে বলে, আপনাকে ছেড়ে আমি কোথায় যাব পাচক মশাই? আমি সবসময় আপনার সাথেই থাকব, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আর অগ্নি তো খুব খুশি হয়, বলতে থাকে, এই কথা, তোর জ্ঞান ফিরে এসেছে, তুই সব কিছু দেখতে পাচ্ছিস, তুই এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিস, আমার তো খুব ভালো লাগছে জানিস, তোর জন্যই তো এত কিছু করেছি, সব কিছু তোর জন্য। কিন্তু এরপর অগ্নি পুরোটাই স্বপ্ন দেখতে থাকে। অন্যদিকে দেখা যায় প্রত্যয় আক্কি চলে এসেছে হসপিটালে। প্রত্যয় এসে বলে, বিগ ব্রো, আমি ওই যে বুলেটটা পেয়েছিলাম ওর থেকে কিছু হিন্টস পেতে পারি, আমি এক জায়গায় যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবো। অগ্নি তখন বলে, দাঁড়া, আমিও তোর সাথে যাব। কে কথার এত বড় ক্ষতি করার চেষ্টা করেছে সেটা জানাটা আমারও দরকার। আক্কি, প্রায়টি আর অগ্নি তিনজন মিলে বেরিয়ে পড়ছে। হসপিটালে এখন আর কেউ নেই কথার পাশে, কথার কেবিনটা পুরোপুরি ফাঁকাই পড়ে আছে। সেই সুযোগটাই নিয়েছে প্রান্তিক, আস্তে আস্তে করে আবারও চলে এসেছে ভেতরে। আর তারপরেই কথার স্যালাইনে এমন একটা ইঞ্জেকশন মিশিয়ে দিচ্ছে যেটার খুবই খারাপ অবস্থা করে দিয়েছে কথার। হঠাৎ করেই কথা কেমন ছটফট করতে থাকে। প্রান্তিক তখন বলে, বলেছিলাম না আমার সাথে এত খারাপ কিছু করেছো আর তার শাস্তি তুমি পাবে, দেখো এখন কেমন লাগে, তোমাকে আমি বাঁচতে দেব না। আর অগ্নি আমার কিচ্ছু করতে পারবে না, আমি তো এবার এখান থেকে পালিয়ে যাব, দেখি আমাকে কে কি করে ধরতে পারে।